আজকে বাবরি মসজিদ নিয়ে 6 ডিসেম্বর উত্তরপ্রদেশে যে আঘাত দিয়েছিল, তাই বাবরি মসজিদ বেলডাঙ্গাতে করে সারা বিশ্বের মুসলমানকে আমরা প্রমাণ করে দেবো जो ईमान से टकराएगा, ये खुदा घर से टकराएगा, वो चूर चूर हो जाएगा। और कुछ कुत्ता होता है राजा चले बाजार में, कुत्ता को भूखने दो। কালকে জিজ্ঞাসা করে যে সত্যি সত্যি কি হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন? আর আজ থেকে আজ 11ই ফেব্রুয়ারি 2026 সাল বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে। যারা কমেন্ট করছিল, যে শঙ্কা প্রকাশ করছিল যে বাবরি মসজিদ আদৌ হবে কিনা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, মানুষের মন সব সময় সংখ্যা পোষাক। অর্থাৎ আমার নবী যখন ধর্ম প্রচারে পেয়েছিল, আমার নবীকেও বিশ্বাস করেনি, তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, অর্থাৎ পাগল বলে মাথা ফাটিয়ে দিয়েছিল। কিন্তু তখন তুর পাহাড় গায়েবী আওয়াজ নবীকে বলেছে, হে নবী তুমি বলো, আমরা তুর পাহাড় গিয়ে এই দুশ্মনদেরকে, যারা তোমার মাথা ফাটিয়েছে, তাদেরকে চুরমার করে দেবো। আমার নবী বলেছিল কি, না, ওরা আমাকে চিনতে পারেনি, তাই আঘাত করেছে। তাই যারা কমেন্ট করছে বিদেশ থেকে, তারা এখনো হুমায়ুন কবিরকে চিনতে পারেনি। পিকচার আপনি বাকি হ্যায়, ये ट्रेलर चल रहा है। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবির, আপনার অধীর চৌধুরী, কালকে হুমায়ুন কবির পরিষ্কার করে বলেছে যে অধীর চৌধুরী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কিছু তৃণমূলপন্থী যারা আলেম আছে, তারা চায় না যে বাবরি মসজিদ হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট বলেছে যে বাবরি মসজিদ হবে না, ওখানে টাকা কেউ দান করবেন। দেখুন, চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়, চুলোর মুখ দিয়ে কোনো দিন সন্দেশ বেরোয় না, ফুলচন্দনও বেরোয় না। তাই আজকে বলনেওয়ালা বলবে, শুননেওয়ালা শুনবে, আর বাবরি মসজিদ করনেওয়ালা বাবরি মসজিদ করবে। মুসলমান কা হক। আজকে বাবরি মসজিদ নিয়ে 6 ডিসেম্বর উত্তরপ্রদেশে যে আঘাত দিয়েছিল, তাই বাবরি মসজিদ বেলডাঙ্গাতে করে সারা বিশ্বের মুসলমানকে আমরা প্রমাণ করে দেবো, जो হুমায়ুন से टकराएगा, ये खुदा घर से टकराएगा, वो चूर चूर हो जाएगा। और कुछ कुत्ता होता है राजा चले बाजार में, कुत्ता को भूखने दो। কালকে দেখলাম, আজকে দেখলাম যে দেখুন, 6 ডিসেম্বর আমি বাবরি মসজিদের উদ্বোধনে এসেছিলাম। 4 তারিখে হুমায়ুনকে কোনো একটা দল তাকে তালাক দিয়েছিল। 4 তারিখটা ছিল হুমায়ুনের কাছে খুবই দুঃখের দিন, এবং আইপ্যাককে দিয়ে মামলা করেছিল বাবরি মসজিদ যাতে শিলান্যাস না হয়। তাই 5 তারিখে মহামান্য আদালতে আমি হুমায়ুন কবিরের অ্যাডভোকেট হিসাবে মহামান্য আদালতে লড়াই করেছিলাম, এবং সেই লড়াইয়ে জয়ী হয়ে 6 তারিখে উদ্বোধনে এসেছিলাম। সেই উদ্বোধনের দিনে আমি সকলের সামনে বেলডাঙ্গার গামছা উড়িয়ে বলেছিলাম, লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। তাই আজকে যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হলো, সেই শুরু যে হলো, এটা বন্ধ হবে না, কারণ এটা হুমায়ুন কবিরের বাপের ঘর না, তার নানার ঘর না, চাচার ঘর না, এটা खुदार घर, এটা আল্লাহর ঘর। তাই আল্লাহর ঘর से जो टकराएगा इंशाअल्लाह चूर चूर हो जाएगा। কালকে হুমায়ুন কবির বললেন যে প্রজেক্ট আমরা শুরু করেছি, প্রজেক্টে 80 কোটি টাকা মতো খরচা হবে প্রথম পার্টে। সেই জায়গায় সব মিলিয়ে 10 কোটি টাকা মতো উঠেছে, এখনো 70 কোটি টাকা বাকি আছে। কি বলবেন সাধারণ মানুষ? দেখুন, একটা জিনিস, বান্দা দিলে কুলাই না, আর আল্লাহ দিলে ফুরাই না। তাই আল্লাহ তাআলা এখানে মানুষের মাধ্যমে 70 কোটি টাকা যেটা বাকি বলছেন, সেটা ইনশাআল্লাহ আল্লাহ গায়েবী মাধ্যমে, মানুষের মাধ্যমে এ কাজকে সমাধান করবে। এটা আমরা মুসলমান হিসেবে আল্লাহর
প্রতি বিশ্বাস রেখে নবীর উম্মত হিসাবে একজন শহীদ বংশের ছেলে হিসাবে আমি এটা আশা করছি। আগামীকাল বাবরি যাত্রা আছে, আপনি কি থাকবেন? হ্যাঁ, আগামীকাল বাবরি যাত্রা আছে, আপনি কি থাকবেন? না, কালকে আমি থাকতে পারছি না, কারণ আমার কালকে কোর্ট আছে। অতএব আমি কথা দিয়েছিলাম জনগণকে, হুমায়ুনের কাছে কভার দিয়েছিলাম, बाबरी मस्जिद संकट जो मामला होगा किसी का बाप का नहीं है ये घर, किसी का माँ का नहीं है, किसी का खाला का घर नहीं है। जो बाबरी मस्जिद संकट में जो मामला करेगा, जो एक आंख मारेगा उसको 2 आंख मार के कलीजा फटा दूंगा हाई कोर्ट से। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله العظيم। এখন আপনাদের সামনে আপনারা জানেন পশ্চিমবাংলা লাইন দিয়েছ।